এরপর আপনার সে হলো গেট লসটার ক্যালকুলেশন হলো কিউ ইন্টু VGS ইন্টু ফ্রিকোয়েন্সি অফ সুইচিং। এখানে কিউজিটা হলো আপনার টোটাল গেট চার্জ, এটা ডাটাতে উল্লেখ থাকে। VGS হলো অ্যাপ্লাইড গেট ভোল্টেজ, এখানে আপনি গেটে কত ভোল্টেজটা দিতেছেন। তাহলে আপনার টোটাল একটা মসফেটের পাওয়ার লস হিসাব করতে গেলে এই ক্যালকুলেশনে আপনার ডাটা থেকে নিয়ে কোন মসফেটটা ব্যবহার করছেন টোটাল পাওয়ার লসটা বের করতে গেলে আপনার যোগ করতে হবে এটা কন্ডাকশন লস, সুইচিং লস, আপনার গেট চার্জ লস, এটা যে ক্যালকুলেশন হবে এটার একটা পাওয়ার লস আমাদের হলো ক্যালকুলেশন করতে হবে। এখন এই ক্যালকুলেশনের সাথে আর কিছু জড়িত খুব গুরুত্বপূর্ণ বিষয়, টেম্পারেচারের সাথে এর কারেন্ট রেটিং চেঞ্জ হতে থাকে। এরপরে আমরা মসফেটের অনেকগুলো জিনিস শেয়ার করি। আপনার গেটে কত রেজিস্ট্যান্স ব্যবহার করব এবং কি কারণে কোনটা ব্যবহার করব, এর একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, একটা মিনিমাম ভ্যালু আছে। আমরা যখন হলো মসফেটে যখন আমরা কোনো রেজিস্টর ব্যবহার করি, এটা রেজিস্টরের মান যদি কমানো হয় তাহলে এর হলো সুইচিং স্পিড বাড়ে, আবার মান যদি বাড়ানো হয় সুইচিং স্পিড কমে। এক্ষেত্রে আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয়, রেজিস্টারটা সুইচিং স্পিড বাড়লে এর পাওয়ার লসটা অনেকটুকু বেড়ে যায়, আবার সুইচিং স্পিড কমলে পাওয়ার লসটা বেড়ে যায়, আর বাড়লে তখন পাওয়ার লসটা কমে আসে। এখন সুইচিং স্পিড বাড়তে গেলে যদি আমরা জিরো ধরলে একটা বড় রকমের স্পাইক তৈরি হয়, যে স্পাইকটা এটা আপনার অসিলোস্কোপে এটা দেখানো সম্ভব। আপনার রাইজ টাইমটাও বেড়ে যায়, অন টাইমটা অনেক বেড়ে যায় যদি জিরো রাখি। কিন্তু জিরো রাখলে একটা সমস্যা, আমরা যে গেটটা ব্যবহার করি মসফেটের জন্য, যে গেট ব্যবহার করি এই গেটটা ওভার হিট হওয়া শুরু করবে। তখন আপনার এটা ম্যাচিং করার জন্য একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, মাঝামাঝি। আপনার এদিকে সুইচিং স্পিডটাও একটা আমাদের প্রয়োজনীয় মাত্রায় থাকবে, আবার আপনার ইয়েটাও যে আপনার রাইজ টাইম ফল টাইমটাও আপনার হলো মানে একটা মাত্রার মধ্যে থাকবে, আর যে স্পাইকটা তৈরি হয় স্পাইকটা মিনিমাইজ অবস্থায় থাকবে। এটার একটা বড় রকম ক্যালকুলেশনের বিষয় আছে, যেরকম আমরা গেট রেজিস্টার যদি অনেক হাই করি স্পিড বেড়ে যাবে, ডিভাইসের পারফরমেন্স আপনার কমে আসবে। আবার যদি পাওয়ার ডিস্ট্রিবিউশন অনেকটুকু ডিসক্রিজ করবে। আবার যদি রেজিস্ট্যান্সের মান আমরা হলো অনেক কম রাখি, সেক্ষেত্রে আপনার পাওয়ার ডিস্ট্রিবিউশন আপনার চেঞ্জ হয়ে যাবে, আপনার পাওয়ার লসটা অনেকটুকু কম হবে। কিন্তু এটার একটা মিনিমাম একটা হিসাবে এক একটা মসফেটের ক্ষেত্রে এক একটা ব্যবহার করার জন্য যে রুলগুলি মেনটেন করা হয়, এই রুলগুলোর আমি সূত্রগুলি নিয়ে ঘাটাঘাটি করতেছি। এই সূত্রগুলি অ্যাপ্লাই করলে মোটামুটি আমাদের ছাড়া মানে আমরা যে ধারণার উপর লাগাই, এটা লাগালে একটু হিট কম হইতেছে, এটা লাগালে হিট বেশি হইতেছে, এই সমস্যাগুলির সমাধান হবে। আমি আপাতত মসফেটের যে একটা বিষয় নিয়ে যে করলাম, এই সূত্রগুলির আপনার প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমি দেখাবো, সেই কার্যক্রম চলতেছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আপনার স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে আপনার এটা জানাবেন। অনেক দিন আগে একটু পড়াশোনা করছি, হয়তো অনেকগুলো জিনিস মিস্টেক হয়ে গেছে, বা কোনো ভুল যদি তথ্য থাকে আমরা জানাবেন। আমি এটা নিয়ে আবার স্টাডি করে আপনাদের হলো সংশোধনের ব্যবস্থা করব। যেহেতু এটা অনেক আগেকার পড়াশোনা, নতুন করে এই বিষয় নিয়ে আমাদের কয়েক বন্ধুবান্ধব বলতেছে যে এই জিনিসগুলো নিয়ে যেহেতু আপনি কিছু পড়াশোনা করছেন, আপনি এইগুলো জিনিস একটু সবাই জানান। আমি সেই থেকেই আমি চিন্তা করতেছি যে এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে কিছু আলোচনা করব।
আশা করি যে আপনারা আমার সাপোর্ট দিবেন। দেখি এরপর আমি এটা নিয়ে মসফেটের একটা প্র্যাকটিক্যাল ভিডিও আপনারা দিব, এবং কপি মসফেট চেক করার, একটা মসফেট কত ভোল্টের মসফেট, এটার পাওয়ার কতটুকু, পাওয়ার ডিস্ট্রিবিউশন কতটুকু, এইটা যথাসম্ভব জানানোর আমি চেষ্টা করব। ধন্যবাদ।